বন্ধুরা চলো আজকে আবারও চলে এসেছি সেই মধুবালা ডিজাইনের লং গাউনটা নিয়ে। হ্যাঁ, আজ কিন্তু শর্ট ভিডিও নয়, আজ তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে ফুল ভিডিও নিয়ে চলে এলাম। চলো কি কি লাগছে দেখিয়ে দিই। লাইনিংটা নিয়েছি 5 মিটার, একটা গোটা 5 মিটারের শাড়ি, আর উপরের ব্লু কালারের কাপড়টা 1 মিটার, আর যে পাটটা আমি নিচে বসেছিলাম সেটা 9 মিটার। চলো বন্ধুরা শুরু করা যায়। সবার প্রথমে দেখো আমি পাটটা কেটে নিয়েছি। কেটে নিয়ে উপরে বডির ঝুল আছে 14, 1 ইঞ্চি যোগ করে 15 ইঞ্চি ঝুল। পুট নেব 6 ইঞ্চি, মোহরা নেব কিন্তু 6.5 দিয়ে এইভাবে লাইন ড্র করে নিলাম। তারপর দেখো ছাতি হচ্ছে 11.5 ইঞ্চি, কেননা 38কে 4 ভাগ করলে 9.5, 2 ইঞ্চি যোগ করলে 11.5, 11.5 থেকে 1 মাইনাস করে কোমরের মাপ 10.5, গলার চওড়া 3 ইঞ্চি, কাঁধে হাফ শেপ দিলাম। মোহরাটা দেখো এইভাবে শেপ দিয়ে নেবো। ফাইনালি দেখো ড্রয়িং করা হয়ে গেছে। যেভাবে ড্রয়িং করলাম সেই অনুযায়ী কিন্তু এখন কাটিং করে নেবো। তোমরা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখবে, আজকের ভিডিওটা একটু কিন্তু অনেকটাই বড়। সামন পেছন দুপাট কাট হয়ে গেছে। পেছনের গলার ঝুল নিলাম 3 ইঞ্চি, আর গলার চওড়া নিয়ে নিলাম 3 ইঞ্চি দিয়ে এই মতন গোল রাউন্ড শেপ দিয়ে পেছনের গলার নেক কাট করে নাও। সামনের মধুবালা ডিজাইন করার জন্য 12.5 ইঞ্চি ঝুল, গলার চওড়া নিয়ে নেবো 4 ইঞ্চি। এবার দেখো বেস পয়েন্ট নেবো 9 ইঞ্চি, যেখানে বেস পয়েন্ট হবে সেখানে নিয়ে নেবো 6 ইঞ্চি, নিয়ে দেখো একটা লাইন ড্র করে নেবো। তাহলে 4 ইঞ্চি 6 আর হচ্ছে 12.5। এবার আপনি কিন্তু সেই অনুযায়ী এবার মধুবালা স্টাইলে ড্রয়িং করে নেবো। দেখো এইভাবে আমাদের ড্রয়িংটা করতে হবে। ড্রয়িংটা কিন্তু যেভাবে করছি একটু ঘটির আকারে। ফাইনালি দেখো ড্রয়িং করা হয়ে গেছে, কাটিং করে নেবো। দেখো কাটিং করে নেওয়ার পর দেখো আমাদের ফাইনালি মধুবালা ডিজাইন কাটিং হয়ে গেছে। চলো এবার কাপড়ের উপর মেন যে ভেতরে কাপড়টা দেবো ব্লু কালার, সেটা কাট করবো। এটা পুরোপুরি 4 ভাঁজ করতে হবে, 2 ভাঁজ নয়। 4 ভাঁজ করে নিয়ে সেই উপরে বডিটা যেটা কাট করেছিলাম সেটাকে এইভাবে বসিয়ে নিতে হবে। গলার নেক ঝুল নিয়ে নিতে হবে 7.5 ইঞ্চি, সামনের দিকে ভি থাকবে। তারপর দেখো যে অংশটা আমি ডিজাইন করছি এভাবে ডিজাইন করে পুরোটা যেরকম সেম আছে সে অনুযায়ী কাট করে নিতে হবে। আবার দেখো আমি 1.5 ইঞ্চি করে বাড়িয়ে নিলাম সাইডে। কেন বাড়ালাম, যখন টেকেন দেবো তখন কিন্তু ছোটো হয়ে যাবে, সেই অনুযায়ী দেখো এখন কাট করে নিলাম। ফাইনালি সামনের ডিজাইনটাও কাটিং করা হয়ে গেল। আর দেখো ভিনেক দুই সাইডে দুটো কিন্তু টেকেন হবে, আর এই যে আমাদের ভিনেকের মতন উপর দিকে আছে ওগুলো ডরি হবে। আর দেখো যেটা কাটিং করেছিলাম ঠিক এরকমভাবে কিন্তু আমাদেরকে বসাতে হবে। হয়ে গেল। চলো এবার লাইনের উপর কাট করে নিই। প্রথমে লাইনিংটা 2 ভাঁজ, তারপর কিন্তু 4 ভাঁজ করে নিতে হবে। এই লম্বালম্বি করে কাটলে লাইনিংটা আমাদের ভালো করে কম কাপড়ে কাটিং হবে। দেখো পেছন পাটটা বসিয়ে নিয়েছি। গলার নেক দিকে কিন্তু কোনো কাট করব না, আমি ওখানে পাল্টি করে নেবো। এবার সাইড দিকে তো একটু লাইনিং কম পড়েছে, এটাকেই 4 ভাঁজ ফোল্ড করে এইভাবে জয়েন করে নিলাম। হয়ে গেল। উপরে বডি কাটার পর কাপড়টা ভালো করে সোজা করে নিতে হবে। তারপর আঁচলটাও কাট করে নিতে হবে, কেন আঁচলটা দিয়ে আমরা হাতা বার করব। যে কাপড়টা থাকবে প্রথমে 2 ভাঁজ, তারপর দেখো 4 ভাঁজ, তারপর এরপর কিন্তু ভাঁজ করতে হবে 8 ভাঁজ। হয়ে গেল। 8 ভাঁজটা ভালো করে ঠিক করে নিতে হবে, কোনো জায়গায় ব্যাকাতারা আছে নাকি। তারপর এই 8 ভাঁজটাকে আবার ভাঁজ করলে 16 ভাঁজ হয়ে যাবে। চলো 16 ভাঁজ করার আগে আমাদের গোল্ডেন পার্টটা কাট করে নিই। এভাবে গোল্ডেন পার্টটা কাট করে নিতে হবে। করে নিয়ে তারপর 16 ভাঁজে ভাঁজ করতে হবে কাপড়টা। ভালো করে দেখো ভাঁজ করে নিয়েছি, পুরো কাপড়টা সেট করে বসে নিয়েছি। এবার আমাদের টোটাল ঝুল আছে বডির 50 থেকে আমি উপরে বডিটা কাট করেছি 14 ইঞ্চি, মাইনাস করেছি, তাহলে 36 ইঞ্চি থাকলো। এবার চলো 36 ইঞ্চি ঝুলটা আমি মেপে নিলাম। 36 ইঞ্চি মেপে নিলাম, সেখানে একটা বরাবর লাইন ড্র করলাম। সেই অনুযায়ী কিন্তু এখন কাটিং করে নেবো। পাটটা পুরো বাদ চলে যাবে। এবার যেখানটা কাটিং করলাম সেটা পুরোটা ভালো করে মেপে নিতে হবে। মাপার পর এটা 9 হলো, 9-এর হাফ 4.5, একটা পয়েন্ট করলাম। এবার কোমর হচ্ছে 32, তাহলে 16 ভাগ করতে হবে। 16 দুগুণে 32, 2 ইঞ্চি হলো। যেখানে পয়েন্ট করলাম পয়েন্টের এই সাইডে 1 ইঞ্চি আর এই সাইডে 1 ইঞ্চি দিয়ে 2 ইঞ্চি মাপ করে নিতে হবে। আর পাটটা যেদিকে আছে নিচের দিকে 2 ইঞ্চি করে একটা উপর দিকে পয়েন্ট করতে হবে। এবার চলো উপরে যে 2 ইঞ্চি নিলাম, এবার কিভাবে লাইনটা ড্র করছি এইভাবে কিন্তু রেখে ফিতেটা আমি লাইন ড্র করে নেবো। তাহলেই কিন্তু আমাদের 16 কলি কাটিং হয়ে যাবে। খুবই সহজ পদ্ধতিতে তোমাদেরকে আজকে 16 কলি কাটিং আমি কিন্তু গাউন শেয়ার করলাম, তোমরা দেখলেই একবার শিখে যাবে। তো ফাইনালি দেখো 16 কলি আমার কিন্তু ঘেরটা কাট হয়ে গেছে। এবার চলো বন্ধুরা এবার একটার পর একটা জয়েন করব। জয়েন করার আগে আমি কিন্তু সবার প্রথমে উপরে বডিটা রেডি করে নেব। উপর বডিটা দেখো এরকমভাবে সেলাই করে নেবো, করে নিয়েছি। এবার দেখো এই দড়িটা এইভাবে উল্টে নিয়ে পাল্টি করে নেবো। যেটা আমি বলেছিলাম 4 ভাঁজ করে কাটতে হবে, আমি 4 ভাঁজ করে কেটেছিলাম। এবার টেকেনগুলো দিয়ে নেবো। টেকেনটা দিয়ে নেওয়ার পর এবার লাইনিংয়ের সাথে উপরে বডিটা পুরোপুরি একইভাবে রেডি করে নেবো, যেভাবে দেখিয়েছিলাম। চলো 16 কলি যেটা তোমাদের জয়েন করাটা বললাম, জয়েনটা ঠিক এইভাবে করে নিতে হবে। একটার পর করে নিয়েছি। এবার চলো পাটটা বসিয়ে নিতে হবে। পাটটা বসিয়ে নেওয়ার পর দেখো পুরোপুরি আমাদের নিচের ঘেরটা হয়ে গেছে, আর উপর বডিটা যেরকম দেখেছিলাম সেরকম কিন্তু রেডি করে নিয়েছি। চলো নিচের ঘেরটা এইভাবে জয়েন করে নেবো।
ফাইনালি তাহলে কিন্তু আমার ড্রেসটা রেডি হয়ে যাবে। আর ভেতরে কিন্তু লাইনিংটা এই যে কাট করে নিচ্ছি, লাইনিংটা এবার ঘুরিয়ে লাগিয়ে নেবো। আর দেখো আমি হাতাটাও কিন্তু ফুল হাতা কাট করে জয়েন করে নিয়েছি, যে আঁচলটা তোমাদের বাদ করে দেখিয়েছিলাম। তো দেখো বন্ধুরা পুরো ড্রেসটা তো পুরো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো ফাইনালি আমি এখন ড্রেসটা কিন্তু পরে নিচ্ছি। দেখো পরার পর কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর এই যে তোমাদেরকে বলেছিলাম না আঁচলটা দিয়ে হাতাটা করেছি, দেখো হাতার মধ্যে দুটো পার ডিজাইন আছে বলে জামাটা কিন্তু বেশি কিন্তু খেলছে। তো ব্লু কালারটা অরেঞ্জের সাথে কেমন মানাচ্ছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের এই ডিজাইনটা কেমন লাগলো মধুবালা স্টাইলের জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। বন্ধুরা বাই বাই, পরে ভিডিওতে দেখা হচ্ছে। এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই